অয়নের সাধারণ কথাবার্তার জন্য ওকে লোকেরা প্রায়ই হালকাভাবে নেয় এবং পরে আফসোস করে। মুকেশের ক্ষেত্রেও এমনটাই হবে। আজ থেকেই তাহলে আফসোস করার জন্য রেডি হও। হ্যাঁ, থাকো তোমার ভুল ধারণা নিয়ে, মুকেশ বলল। এটা শুনে অয়ন মুকেশের দিকে তাকিয়ে দেখল। ওর চোখের দিকে তাকাতেই মুকেশের শির দাঁড়াবে একটা শিহরণ নেমে গেল। অয়নের মধ্যে এমন কিছু ছিল যেটা ওর চারপাশের পরিবেশও বদলে দিত। ওদিকে মুকেশের আত্মবিশ্বাস দেখে নমিতা খুশি হচ্ছিল। ও অয়ন সম্পর্কে অনেক কিছু শুনেছিল, তাই আগে থেকেই ওকে পছন্দ করত না। এটা দেখে নমিতা খুব খুশি হচ্ছিল যে মুকেশ এবার ওকে ভালো করে শিক্ষা দেবে। ভেবেই নমিতার মুখে হাসি ফুটল। কিন্তু কয়েক মুহূর্ত পরেই ওর হাসি বিস্ময়ে বদলে গেল। মুকেশ অয়নের সামনে হাঁটু গেড়ে বসেছিল। নমিতা নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। ও চোখটা রোগড়ে নিয়ে আবার দেখল যে ও যা দেখছিল তা পুরোপুরি সত্যি। আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে কানেক্টেড মুকেশ অয়নের সামনে হাঁটু গেড়ে বসেছিল। এটা কিভাবে সম্ভব? নমিতা নিজেই বলল। কি আফসোস হচ্ছে নাকি এখনো কিছু বাকি আছে? অয়ন হালকা হেসে বলল। মুকেশের মুখ বন্ধ হয়ে গিয়েছিল। ও কখনো কাউকে এত দ্রুত অ্যাকশন করতে দেখেনি। অয়নের এক আঘাতেই মুকেশ বুঝে গিয়েছিল যে ও কোনো সাধারণ মানুষ নয়। মুকেশের এবার ওর কাছে ক্ষমা চাওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। মুকেশ ক্ষমা চাইতে বসেই হঠাৎ ওখানে রকিকে ঢুকতে দেখল। আর রকিকে দেখেই মুকেশের চোখে আশার আলো দেখা দিল। মুকেশ আসলে রকি এবং ভিকির জন্যই কাজ করত। রকিকে দেখে মুকেশ ভাবল যে রকি এবার ঠিকই ওকে বাঁচিয়ে নেবে আর অয়নের ওপর প্রতিশোধও নেবে। রকি ভাই, মুকেশ আশাবাদী হয়ে বলল। রকিকে দেখে নমিতাও খুশি হল। ও রকির ক্ষমতা সম্পর্কে অনেক কিছু শুনেছিল, কিন্তু কখনো দেখেনি ওকে। ও জানত যে আন্ডারওয়ার্ল্ডে রকি খুব ফেমাস ছিল। রকিকে কাছ থেকে দেখে নমিতা ভাবল যে ওর সামনে নিজের একটা ভালো ইমপ্রেশন তৈরি করবে। রকির পেছনে পেছনে ভিকি এবং বিকাশও ঢুকল। বিকাশ অয়নের ডান হাত ছিল। অয়নের মা চলে যাওয়ার পর বিকাশই ওকে আগলে রেখেছিল। ভিকি, রকি আর বিকাশ একে অপরের সাথে হাসি ঠাট্টা করতে করতে আসছিল। হঠাৎই অয়ন আর মুকেশকে দেখে তিনজনই অবাক হয়ে দাঁড়িয়ে পড়ল। মুকেশ অয়নের সামনে হাঁটু গেড়ে বসেছিল, তাই ওরা ভাবল যে হয়তো মুকেশ কোনো সমস্যায় পড়ে অয়নের সাহায্য চাইছে। কিন্তু ওদের আসতে দেখেই মুকেশ আনন্দে চেঁচিয়ে উঠল, রকি ভাই! মুকেশ কিছু বলার আগেই রকি চোখের ইশারায় ওকে থামিয়ে দিল আর সোজা অয়নের কাছে গিয়ে বিনম্রভাবে বলল, স্যার, একটু দেরি হয়ে গেল আমাদের, ক্ষমা করে দিন প্লিজ। এটা দেখে নমিতা আর মুকেশ দুজনে হতবাক হয়ে গেল। মুকেশ বলেছিল যে সে নাকি রকির ডান হাত, তাহলে তারপরেও রকি ওকে পাত্তা না দিয়ে অয়নকে স্যার বলছিল কেন? স্যার শব্দটা মনে করে নমিতা আবারও বিস্মিত হল। সৌর্য যাকে অকম্মার ঢেঁকি বলতো, সেই লোকটা এদের স্যার ছিল। মুকেশ আর নমিতা দুজনেরই পা কাঁপছিল। ওরা অয়নকে যা ভাবছিল তার থেকে তো সে একেবারেই আলাদা। নমিতার এই মুহূর্তে সৌর্যর ওপরই রাগ হচ্ছিল খুব। ওর জন্যই তো অয়নকে এতটা তুচ্ছ করে দেখেছিল নমিতা। যদি সৌর্য এই মুহূর্তে সামনে থাকতো তবে নমিতা ঠাটিয়ে ওকে একটা চড় মারত। আরে ইটস ওকে, আমিও এখানে বেশিক্ষণ আসিনি। স্যার, এই লোকটা কি আপনাকে বিরক্ত করেছে? তাহলে স্যার এটা আমারই ভুল। আপনি আমাকে যে কোনো শাস্তি দিতে পারেন। না না, তার প্রয়োজন নেই। তেমন কোনো বড় ঘটনা ঘটেনি। এই মুহূর্তে অয়নের রকি আর তার দলবলকে প্রয়োজন ছিল। তার কাছে রকিকে হাতে রাখা খুব জরুরি ছিল। আর তাছাড়া মুকেশ এমন কিছু করেনি যার জন্য ওকে কোনো বড় শাস্তি দিতে হবে। অয়নকে এত শান্ত দেখে রকি স্বস্তির নিঃশ্বাস ফেলল। ও বুঝতে পারল যে সত্যিই বড় কিছু ঘটেনি, না হলে অয়ন এত সহজে ছাড়ত না। এই ইডিয়েট, ওঠো এবার আর এখান থেকে যাও। রকি মুকেশের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল। ধন্যবাদ স্যার, ধন্যবাদ। আপনি অনেক বড় মনের মানুষ, মুকেশ বলল। ও বুঝতে পারছিল না যে কিভাবে অয়নকে ধন্যবাদ জানাবে। রকিকে অয়নের সামনে এত বিনয়ের সঙ্গে কথা বলতে দেখেই মুকেশ অয়নের ক্ষমতার আন্দাজ পেয়ে গিয়েছিল। এই ছেলেটা যদি ওকে মেরেও ফেলে তাহলেও কেউ বাঁচাতে আসবে না, তা ও বুঝে গিয়েছিল। তুমি স্যারের সামনে পড়েছো বলে বেঁচে গেছো, কিন্তু আমার হাত থেকে বাঁচবে না। স্যারকে বিরক্ত করার জন্য তোমাকে শাস্তি অবশ্যই পেতে হবে। শাস্তি ভোগ করবে আর ভাববে তুমি কি ভুল করেছো। অয়ন যদিও মুকেশকে ক্ষমা করে দিয়েছিল, কিন্তু রকি অয়নকে দেখাতে চাইল যে ওর সবচেয়ে কাছের লোকের থেকেও
ওর কাছে অয়নের মূল্য বেশি। ও যে কোনো অবস্থায় অয়নকে খুশি রাখতে চেয়েছিল। হ্যাঁ রকি ভাই, আমি মনে রাখব। চলো, আমাদের নিজেদের কাজটা এর চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। অয়ন একটু অধৈর্য হয়ে রকিকে বলল, হ্যাঁ স্যার। রকি, ভিকি এবং বিকাশ সঙ্গে সঙ্গে সম্মতি জানিয়ে অয়নের পেছনে সুইটের দিকে চলে গেল। এত কিছুর মধ্যে অয়ন নমিতার দিকে তাকায়ওনি। নমিতাও নিজের বোকামির জন্য খুবই লজ্জিত বোধ করছিল। ও ভাবছিল, সূর্য কি পাগল? এত বড় লোকের আত্মীয় হয়েও ওর সম্মান করে না। ও চাইলেই অয়নের সাহায্যে অনেক কিছু অর্জন করতে পারত, কিন্তু ও তো অয়নকে অপমান ছাড়া আর কিছুই করে না। নমিতা সিদ্ধান্ত নিল যে ও আর কখনো সূর্যর সাথে যোগাযোগ করবে না, আর অয়নের আসল পরিচয়ও বলবে না ওকে। ও চাইল যে সূর্য বারবার ভুল করুক, যাতে অয়ন নিজেই ওকে শাস্তি দেয়। নমিতা ফিরে যাওয়ার সময় অয়নের গাড়িটা আবার দেখল, আর এবার ওর বুঝতে দেরি হলো না যে এটা অয়নেরই গাড়ি। একটা দীর্ঘশ্বাস ফেলে ভাবল, আমার বোকামির জন্যেই আমি কখনোই গাড়িতে বসার সুযোগ পাব না। ওদিকে ডায়মন্ড হোটেলের লাক্সারি সুইটে অয়ন, রকি, ভিকি এবং বিকাশকে নিয়ে বসেছিল। অয়ন ওদেরকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য ডেকেছিল, কিন্তু ও নিজের কথা শুরুর আগে ভিকির দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, ভিকি, এখন তুমি কেমন আছো? তোমার আঘাত ঠিক হয়ে গেছে? হ্যাঁ স্যার, আমি একদম ঠিক আছি। ভিকি কখনো ভাবেনি যে অয়নকে বাঁচাতে নিজের প্রাণ বাজি রাখবে। ও এখন অয়নকে আরও বেশি সম্মান করত। খুব কম লোকই কাউকে বাঁচাতে গিয়ে নিজের জীবন বাজি রাখে, আর অয়ন ঠিক তাই করেছিল। ও অনেক শক্তিশালী মানুষের সঙ্গে লড়াই করে ভিকিকে বাঁচিয়েছিল। শুধু তাই নয়, ও রজত এবং অভিষেককে ভালো করে শিক্ষা দিয়েছিল। তাই ভবিষ্যতে অয়নের কোনো প্রয়োজন হলে ভিকি সবার আগে ওকে সাহায্য করতে এগিয়ে আসবে। অয়ন মাথা নেড়ে রকি আর বিকাশের দিকে তাকালো। তোমরা কি একে অপরকে চেনো? হ্যাঁ, আমি বিকাশের নাম অনেকবার শুনেছি, রকি বলল। বিকাশকে এখানে দেখে রকি এবং ভিকি দুজনেই অবাক হয়েছিল। অয়ন যে এই শহরে আর কতজনকে চেনে এটা ভেবেই ওদের আশ্চর্য লাগছিল। ওরা জানত না যে বিকাশ নিজেও খুব অভিজাত পরিবারের ছেলে। অয়ন এখানে ওদের কোন জরুরি কাজে ডেকেছে? ওর কাজটা হবে তো আদেও? জানতে হলে শুনতে থাকুন এই গল্পটি, শুধুমাত্র পকেট এফএমে। লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে।